একটা সুইসাইড করার মতো মেয়েই না, এইটা এত স্ট্রংলি বলাটাও যেরকম ভুল। আর এটাও বলতে পারবো না ইকরা অনেক উইক, যারা আগে কখনো মুখ খুলে নাই, আগে কখনো কিচ্ছু বলে নাই। আলভি কিন্তু ওর সাংসারিক বা পার্সোনাল লাইফ নিয়ে খুব একটা শেয়ার বা খুব একটা কথা বলা, হ্যাঁ প্রবলেম চলে বুঝি যে হ্যাঁ প্রবলেম চলছে বা ওটা তো বোঝা যায়, বা মাঝে মধ্যে হয়তো কিছু শেয়ার করেছে, কিন্তু ওই দিনেরটা তো আসলে ধাপ 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 করে ঘটে যাওয়া ব্যাপার, তাই না? ওইটা তো আসলে ওইভাবে কথাই হয় নাই যে কি নিয়ে ইস্যুস চলতেছে ওদের। ওর বাসায় যে অ্যাসিস্ট্যান্ট অর্ক, ওর সাথে মনে হয় আলভি যোগাযোগ করেছিল তার আগেই, যে রুমে যেয়ে দেখতে, ততক্ষণ অর্ক অলরেডি ওইখানে গিয়ে নকটক করছে। এই টাইমটাতে আমি এটাকে ফোন দেওয়া শুরু করেছিলাম বেসিক্যালি। তো এরপরে ফাইনালি যখন অর্ক ভিতর পর্যন্ত যেতে পারে, মানুষজন আসে, সিচুয়েশনটা এমন ছিল যে আমার কল দিচ্ছে কিন্তু অর্ক কথা বলতে পারছে না, মানে ওই ওই জায়গাটা সামলাবে নাকি কথা বলবে এরকম একটা বিষয়। এবং ইকরাকে নিয়ে ওরা হসপিটালের উদ্দেশ্যে বের হয়ে যায়। এরপর আমি অর্ককে কিন্তু ননস্টপ কল দিচ্ছিলাম, মানে আমি অর্ককে দিচ্ছি, আমাদের একটা ভাই আছে আলভি তাকে দিচ্ছে, মানে যে যাকে পারছি, কারণ আমরা তো দেশের বাইরে এবং নিরুপায় এবং অসহায়। তো এরপরে হচ্ছে গিয়ে হঠাৎ করে কানে আসে যে উনি তো অনেকক্ষণ আগে মারা গেছে। আমি তো বললাম ওদের, মানে ওদের যতটুকু আমি জানি ওদের যখনই কোনো ঝগড়াঝাটি হতো, এটা শুধু ওদের না, এটা যে কোনো সংসারেই হয়, যে এক বিষয় নিয়ে ঝগড়া হলে 10 বিষয়ে চলে আসে। হ্যাঁ, তো ওই 10 বিষয়ের মধ্যে আমি থাকতেও পারি, নাও থাকতে পারি, আই ডোন্ট নো, কেউ অস্বীকার করতে পারবো না। ও আগেও সুইসাইড অ্যাটেম্প করেছে। ইকরা সুইসাইড করার মতো মেয়েই না, এইটা এত স্ট্রংলি বলাটাও যেরকম ভুল। আবার ইকরা মানে ইকরা মানে আপনি পজিটিভ নেগেটিভ যে পৃষ্ঠাতেই আপনি ফেলেন, দুইটাই আপনি কোনোটাই কনফিডেন্টলি বলতে পারবেন না। এটাও বলতে পারবেন না যে ইকরা সুইসাইড করার মতো মেয়েই না, আর এটাও বলতে পারবেন না ইকরা অনেক উইক, সুইসাইড করতেই পারে।